This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অনেক হয়েছে আর না, এবার শেষ দেখতে চাইছে ভারতীয় সেনা। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে সীমান্তে শুরু হয়ে গেছে চূড়ান্ত প্রস্তুতি। TV9 বাংলা পৌঁছে গেল তেমনই এক সীমান্ত এলাকায়, যার ঢিল ছোড়া দূরত্বে পাক অধিকৃত কাশ্মীর। চারদিকে থমকে থাকা পরিবেশ, ঠিক ঝড়ের আগে যেমনটা হয়, যুদ্ধ ভাব, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কিছু। তেমনই এক পরিস্থিতিতে ব্যাটল গ্রাউন্ডেই ঢুকে পড়লাম আমরা। উড়ি পুলিশের সুনির্দিষ্ট এরিয়া পেরিয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একেবারে উড়ির সবথেকে বেশি নজরদারি যে এলাকায় চলে, অর্থাৎ দুর্গম পাহাড়ি এলাকা, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে পাকিস্তান, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীর। এই উড়ি সেক্টরের দুর্গম রাস্তাতেই বারবার ধরে অনুপ্রবেশের চেষ্টা যেমন ঘটে, ঠিক তার পাশাপাশি উড়ি সেক্টরের ঠিক এই জায়গাতেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। 2019-এ এই এলাকা সম্পূর্ণভাবে ফাঁকা করে দিয়ে দেওয়া হয়। আমাদের ঠিক হাতে সোজাসুজি যে জায়গা এই মুহূর্তে ক্যামেরার লেন্সে ধরা পড়ছে, তা পাক অকুপাইড কাশ্মীর, এবং গভীর জঙ্গলের মধ্যে যে কয়েকটি বাড়ির অংশ দেখা যাচ্ছে, সেগুলি পাক অকুপাইড কাশ্মীরের এলাকা। এবং সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে ভারতের উপরে নজর রাখছে এই মুহূর্তে পাক সেনা। আমাদের ওপরে, আমার ক্যামেরা পার্সনের উপরে প্রতি মুহূর্তে নজর রাখছে পাক সেনা, কারণ তাদের যে দৃষ্টি, তাদের যে দূরবীনের দৃষ্টি, তাতে আমরা স্পষ্ট দেখা যাচ্ছি। আর ভারতীয় সেনা আমাদেরকে সতর্ক করছে যে তাদের হাতে স্নাইপার রয়েছে এবং সেই স্নাইপারের রেঞ্জ প্রায় 1000 মিটার, অর্থাৎ খুব অনায়াসে তারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারে। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষাকৃত নিচু জায়গা, উপরের অংশ অর্থাৎ পাহাড়ের উপরের দিকে অংশে রয়েছে পাক সেনা বা তাদের পাশাপাশি রয়েছে পাক জঙ্গিরা। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের পীর পাঞ্জালের এই জায়গায় ঘাঁটি গেড়ে শতাধিক জঙ্গি। পাক সেনা তাদের সরাসরি মদত দিচ্ছে। যে খবর এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর কাছে এসেছে তা হচ্ছে এই ফেন্সিং থেকেই, অর্থাৎ পাহাড়ের যে অংশে আমরা রয়েছি ঠিক তার উল্টো দিকে, যেখানে আমাদের ক্যামেরা কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, কারণ সেই জায়গাটি পাক অকুপাইড কাশ্মীর। এই ফেন্সিংয়ের ওপারে পাহাড়ের ঠিক এই অংশের সম্পূর্ণ বিপরীত দিকে ক্রমশ ধীরে ধীরে জমায়েত বাড়াচ্ছে পাক সেনা। আর ঠিক ফেন্সিংয়ের এই পাশে, অর্থাৎ কিছুটা ডান দিকেই রয়েছে ভারতীয়দের গ্রাম, এবং ফেন্সিংয়ের একেবারে পাশে রয়েছে এই ভারতীয়দের গ্রাম। কিন্তু ভারতীয় সেনা দৃঢ়তার সঙ্গে বলছে যে এই গ্রামেই ভারতীয়রা থাকবে, যে আপৎকালীন পরিস্থিতি হোক ভারতীয় সেনা বুক দিয়ে ভারতীয়দের রক্ষা করবে, এবং যদি কেউ দুঃসাহস দেখায় এই ফেন্সের এই পাশে আসার, সঙ্গে সঙ্গে তাদেরকে নিকেশ করে দেওয়ার জন্য এই জঙ্গলের মধ্যেই আমাদের নজরের আড়ালে তৈরি রয়েছে ভারতীয় সেনা। কৌশলগত কারণে এখানে ভারতীয় সেনার মুভমেন্ট কম, তবে আড়াল থেকে চলছে তীক্ষ্ণ নজরদারি। এই যে জায়গা, আমাদের হাতের বাঁদিকের যে জায়গা, যে রাস্তা মূলত ভারতীয় সেনার দখলে থাকে, এই রাস্তাকে সম্পূর্ণভাবে ফাঁকা রাখা হয়েছে। তার কারণ, প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে পাকিস্তান সেনা। স্ট্র্যাটেজিকভাবে অ্যাডভান্টেজ পয়েন্টে রয়েছে তারা, এবং সেই কারণের জন্যই এই জায়গাতে কোনো রকম ফোর্স মুভমেন্ট রাখে না ভারতীয় সেনা, যাতে পাক সেনার নজরদারির মধ্যে তারা থাকতে পারে। ইতিমধ্যেই কূটনৈতিক ক্ষেত্রে জবাব দিয়েছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি। তার ফল ভুগতে শুরুও করেছে পাকিস্তান। আমাদের ঠিক হাতের নিচের দিকে, অর্থাৎ পাহাড়ের ঠিক নিচের দিকে যে অংশ আমরা দেখছি, নদী এখানে যথেষ্ট শুকিয়ে গিয়েছে। এখানে নদী শুকিয়ে যাওয়ার অর্থ এখান থেকে কিছুটা দূরে রয়েছে উড়ি থার্মাল প্ল্যান্ট, এবং সেই জায়গাতে বাঁধ দিয়ে নদীর জল আটকে দিলে পরে, যে কথা আমরা বারবার ধরে বলছি, ভারত সরকার যে কথা জানিয়েছে যে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে 1 বিন্দু জল দেওয়া হবে না পাকিস্তানকে, সেই কাজ যে শুরু হয়ে গিয়েছে তা কিন্তু এই নদী উপত্যকার রুক্ষ চেহারাটাই বলে দিচ্ছে।
পাকিস্তানও বিলক্ষণ জানে যে কোনো মুহূর্তে তাদের উপর নেমে আসতে পারে চরম প্রত্যাঘাত, কিন্তু যেটা জানে না তার সময়কাল এবং স্থান, সেটা ঠিক করবে ভারত। উড়ির একেবারে সীমান্ত এলাকা থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। কেউ দেশের সেবায় ডাক্তার হতে চায়, কেউ হতে চায় IAS অফিসার। ওরা সবাই কাশ্মীরের উড়ি সেক্টরের একটি স্কুলের ছাত্রী, যে উড়ির বাতাসে ভাসে বারুদের গন্ধ, কিন্তু ভয় পায় ওরা। সমস্যারে জানিয়ে দেয় ওরা সন্ত্রাস চায় না, শান্তি চায়। कौन सी क्लास में पढ़ते हो? 9th। अच्छा, तो क्या बनना चाहते हो? डॉक्टर। थोड़ा डर लगता है क्या, क्योंकि इधर तो शेलिंग वगैरह भी होता है? नो सर। कोई डर नहीं लगता ना, सही है, ये डर नहीं लगना चाहिए। आप क्या चाहते हो, क्या बनना चाहते हो? डॉक्टर। हाँ, IAS ऑफिसर बनना चाहते हो। अच्छा, क्यों IAS ऑफिसर क्यों बनना चाहते हो? अपने देश के लिए बनना चाहते देश के लिए बनना चाहते हो, और ये तो इंडिया का जर्सी पहना है, तो आप क्या बनना चाहते हो? मैं इंजीनियर बनना चाहते हो। तो आप लोगों का क्या लग रहा है कि ये सही हो रहा है, क्या लग रहा है? No sir। आप क्या चाहते हो, कश्मीर में क्या होना चाहिए? कश्मीर में तो शांति भी रहना चाहिए, बाहर से लोग आके तो बिगड़ रहे हैं, आप लोगों का पढ़ाई भी बिगाड़ते हैं, स्कूल भी बंद होते हैं। हाँ, जितना शांति है उतना फीस में रहेंगे उतना सेटिस्फाइड होगा सब। सही ना? यस सर। इधर फीस जितना होगा उतना आप डॉक्टर बनने से थोड़ा और हाँ, लेवल अपग्रेड हो जाएगा। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH